স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। সজীব ওয়াজেদ জয় গ্রেফতার, তথ্যটি ভুয়া। চিরকুট সহ ধর্ষকের লাশ পাওয়ার ভিডিওটি পুরনো। সেলিনা হায়াত আইভি জামিন পাওয়ার মিথ্যে দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, সজীব ওয়াজেদ জয় গ্রেফতার, তথ্যটি ভুয়া। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সজীব ওয়াজেদ জয় ইন্টারপোলের হাতে গ্রেফতার হয়েছেন দাবিতে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো ও ভারতের গণমাধ্যম আনন্দবাজারের ফেসবুক পেজের কথিত পোস্টের স্ক্রিনশটের পৃথক দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে সজীব ওয়াজেদ জয় ইন্টারপোলের হাতে গ্রেফতার হয়েছেন দাবিতে প্রথম আলো ও আনন্দবাজার কোনো সংবাদ প্রচার করেনি, বরং গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে পূর্বে প্রকাশিত পোস্টের স্ক্রিনশটের ছবি স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ছবিগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রথম আলোর ফেসবুক পেজ যাচাই করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এমনকি প্রথম আলোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আনন্দবাজারের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আনন্দবাজারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতার করা হলো তা গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রকাশ করার কথা, কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। অতএব সজীব ওয়াজেদ জয় গ্রেফতার হয়েছেন দাবিতে প্রথম আলো ও আনন্দবাজারের নামে প্রচারিত স্ক্রিনশটগুলো সম্পাদিত। কেস 2, চিরকুট সহ ধর্ষকের লাশ পাওয়ার ভিডিওটি পুরনো। সম্প্রতি রিয়েল লাইফ কিরা ইজ ব্যাক ডেথ নোট ক্যাপশনে চিরকুট সহ আবারও ধর্ষকের লাশ তথ্য সম্বলিত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে চিরকুট সহ ধর্ষকের লাশ পাওয়ার কোনো ঘটনা নয়, বরং 2019 সালে ইলেকট্রনিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলের ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। এই বিষয়ে অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে 2019 সালের 1 ফেব্রুয়ারি আবারও চিরকুট সহ ধর্ষকের লাশ, খুনির নাম হারকিউলিস শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর থাম্বনেইলের ছবিটির সাথে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে 2019 সালের 1 ফেব্রুয়ারি ঝালকাঠিতে আরেক ধর্ষকের লাশ উদ্ধার, হত্যাকারী হারকিউলিস শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। অতএব প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। সুতরাং সাম্প্রতিক সময়ে চিরকুট সহ আবারও ধর্ষকের লাশ উদ্ধারের ঘটনা দাবিতে 2019 সালের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলের ছবি প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 3, সেলিনা হায়াত আইভি জামিন পাওয়ার মিথ্যা দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত আইভি শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া একই দাবিতে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডও প্রচার হতে দেখা যায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে জামিনে মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত আইভি শীর্ষক দাবিটি সঠিক নয় এবং যমুনা টেলিভিশনেও এই সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া যমুনা টেলিভিশনের ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। অতএব সেলিনা হায়াত আইভির জামিনে মুক্তি পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত যমুনা টেলিভিশনের ফটোকার্ডটি ভুয়া।